নমস্কার বন্ধুরা, আপনারা জানেন বাংলা সহ 12টি রাজ্যে এসআইআর চলছে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এসআইআরের এনুমেরেশন ফর্ম ফিল আপ হবে। বিবাহিত মহিলারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, রিলেটিভস নেম ও রিলেশনের জায়গায় কী লিখতে হবে, সমস্ত তথ্যই এই ভিডিওতে দেওয়া আছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, সমস্ত উত্তর পেয়ে যাবেন। প্রথম যে ঘরটা দেখা যাচ্ছে, এখানে ইলেক্টরের নাম থাকবে, অর্থাৎ যে নির্বাচক তার নাম। এটা আগের থেকেই প্রিন্ট করা থাকবে। তারপর সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, অ্যাসেম্বলি নেম এখানে লেখা থাকবে। এখানে নির্বাচকের কিউআর কোড থাকবে। এখানে আগে যে পুরনো ফটোটা ছিল সেই ফটোটা দেওয়া থাকবে। আপনার কাজ হবে এই ঘরটায় এখনকার রিসেন্ট একটা পাসপোর্ট ফটো মেরে দিতে হবে। ঠিক আছে, এখানকার রিসেন্ট একটা পাসপোর্ট ফটো এই ঘরটায় মারতে হবে। এবার সমস্ত নির্বাচকদের জন্য যাদের 2025-এ নাম আছে তারা সবাই উপরের এই ঘরটা সবাইকে ফিল আপ করতে হবে। প্রথমে আছে ডেট অফ বার্থ। আপনার যেটা ডেট অফ বার্থ সেটা লিখবেন। এখানে 1/12/1995 একজনের, তার লেখা হয়েছে। আধার নম্বর অপশনাল, এটা আপনারা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এখানে আধার নম্বর লেখা হয়েছে। আধার নম্বর আপনারা লিখবেন, কারণ এরপরে হয়তো আবার নির্বাচন কমিশন বলবে যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, তখন আবার ছোটাছুটি করতে হবে। তার জন্য আধার নম্বরটা অবশ্যই লিখবেন। তারপর আপনার মোবাইল নম্বর লিখবেন। এখানে একটা মোবাইল নম্বর লেখা হয়েছে, এই ঘরেই আপনার মোবাইল নম্বরটা লিখবেন। তারপরে যে ইলেক্টর, যে নির্বাচক, তার বাবার নাম লিখবেন। ঠিক আছে, এখানে গার্জিয়ান নাম, মহিলা হলেও তার বাবার নাম লিখবেন। ঠিক আছে, তারপরে বাবার যে আইডেন্টি কার্ড আছে সেই আইডেন্টি কার্ডের নম্বর এখানে লিখবেন, যদি থাকে। ভোটার আইডি কার্ডের নম্বর এখানে লিখবেন, মানে বাবার ভোটার আইডি কার্ডের নম্বর এখানে লিখবেন। তারপরে এখানে মায়ের নাম লিখবেন। এখানে যেমন মায়ের নাম লেখা হয়েছে একটা, এই ঘরে তার মায়ের নাম লিখবেন। এবং মায়ের এপিক নম্বর তার পরের এই ঘরে কলামে লিখে দেবেন মায়ের এপিক নাম্বার। এবার আসছে তার স্বামী কিংবা স্ত্রী, এই ঘরটাই লিখবেন স্পাউস নেম। এখানে স্বামী কিংবা স্ত্রীর নাম লিখবেন যদি তিনি বিবাহিত হন। যদি বিবাহিত হলে তার স্বামী কিংবা স্ত্রীর নাম এই ঘরে থাকবে। তারপর সেই স্বামী কিংবা স্ত্রীর এপিক নাম্বার, যদি ভোটার আই কার্ড নাম্বার থাকে সেই নাম্বারটা এই ঘরে অবশ্যই লিখবেন। এবং এই যে এপিক নম্বরগুলো লিখছেন, এই এপিক নম্বরটা অবশ্যই 2025-এর ভোটার লিস্টের এপিক নম্বর হবে। তার কাছে যে এপিক নম্বরটা আছে 2025-এর হবে। অনেক সময় দেখা গেছে যে আগে যে এপিক নম্বর ছিল পরবর্তীকালে এপিক নম্বর চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ হবে এপিক নম্বরটাই লিখতে হবে। ঠিক আছে, এরপরে যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে তারা এই ঘরটা পূরণ করবেন। তাদের আর এই ঘরটা পূরণ করার দরকার নেই। যাদের 2002-এর ভোটার লিস্টের নাম আছে তারা এই ঘরটা পূরণ করবেন। এটা পূরণ করার খুব সহজ পদ্ধতি কি? প্রথমে ইলেক্টরের নেম, যার নাম আছে তার নাম লিখবেন। ঠিক আছে, মানে এসআইআর যার হচ্ছে সেই ব্যক্তি নিজের নামটা এখানে লিখবেন। তারপরে কি করতে হবে, তার এপিক নম্বর, যদি ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবং এই নামটা কিন্তু 2002-এর ভোটার লিস্টের অনুযায়ী লিখতে হবে। ঠিক আছে, 2002-এ যে ভোটার লিস্টে যে নামটা আছে ঠিক সেই নামটাই লিখবেন। এবং যে ভোটার আইডি কার্ডটা আছে, যে এপিক নম্বরটা তার আছে সেই এপিক নম্বরটাই লিখবেন। ঠিক আছে, তারপর রিলেটিভ নেমের ক্ষেত্রে কি লিখবেন,
আগের যে 2002 সালের ভোটার লিস্টে তার রিলেশন যেটা আছে, বাবার নাম থাকলে বাবার নাম, যদি স্বামীর নাম থাকে স্বামীর নাম, সেইটা লিখবেন। ঠিক আছে? এরপর রিলেশনশিপ, এই রিলেশনশিপ এই কলমটায় সবাই ভুল করছে, ম্যাক্সিমাম লোক ভুল করছে। এই রিলেশনশিপ কলমে অবশ্যই সেলফ লিখবেন। রিলেশনশিপ মানে আপনার সঙ্গে এই যে ব্যক্তিটার নাম হচ্ছে তার সম্পর্ক কি, এখানে অবশ্যই কি লিখবেন, সেলফ, SELF লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট লিখবেন, ডিস্ট্রিক্টের পর স্টেট লিখবেন, তারপরে লিখবেন এসির নাম। 2002 ভোটার লিস্টে যে বিধানসভায় আপনার নাম ছিল সেই বিধানসভার নামটা লিখবেন। তারপর বিধানসভার নম্বর, এখানে বাগদা লেখা হয়েছে, তার নাম্বার 94, সেই জন্য 94 লেখা হয়েছে। পার্ট নম্বর লিখবেন, সিরিয়াল নম্বর লিখবেন, আপনার ফর্ম ফিল আপ হয়ে গেল। কিন্তু যাদের 2002 সালে নাম ছিল না, 2002 সালে যাদের নাম নেই, তারা কি করবে? তারা প্রথমেই যেটা করবে, এখানে 2002 সালের ভোটার লিস্টে দেখবে তার বাবা, মা, দাদু কিংবা ঠাকুমা যার নাম ছিল তার নামটা এই ঘরে লিখবে। যদি বাবার নাম থাকে এই ঘরে বাবার নাম লিখবে, মায়ের নাম থাকলে মায়ের নাম, দাদুর নাম থাকলে দাদুর নাম, ঠাকুমার নাম থাকে ঠাকুমার নাম এই ঘরে লিখে দেবে। এরপরে এপিক নম্বরে যদি থাকে 2002 সালের ভোটার লিস্টে যে এপিক নম্বর ছিল, মানে এখানে যে যার নাম লিখেছেন তার এপিক নম্বরটা এই ঘরে লিখতে হবে। বোঝা গেল? এখানে উল্লেখিত ব্যক্তির এপিক নম্বর এখানে লিখতে হবে। তারপর কি হবে, রিলেটিভ নেম। এই কলমটা ভালো করে বুঝবেন, রিলেটিভ নেম। এখানে কিন্তু আপনার রিলেটিভ না, এখানে যার নাম লেখা হলো, যদি আপনার বাবার নাম লেখেন তাহলে রিলেটিভ নেমে হবে আপনার দাদুর নাম। যদি আপনার মায়ের নাম লেখেন তাহলে লিখবেন আপনার বাবার নাম। ঠিক আছে? এরপর রিলেশনশিপ, রিলেশনশিপ কার সঙ্গে? এনার সঙ্গে আপনার রিলেশনশিপ। যদি বাবার নাম এখানে থাকে তাহলে এখানে ফাদার লিখবেন, যদি এখানে মায়ের নাম লেখেন এখানে মাদার লিখবেন, এখানে দাদুর নাম লিখলে এখানে গ্র্যান্ডফাদার লিখবেন, এখানে ঠাকুরমার নাম লিখলে এখানে গ্র্যান্ডমাদার লিখবেন। ঠিক আছে? এরপর ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দেবেন। স্টেট, ওয়েস্ট বেঙ্গল নাম লিখে দেবেন। যে বিধানসভায় 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল আপনার লিঙ্কেজের। ঠিক আছে? আপনার বাবা মা দাদু ঠাম্মার যার নাম ছিল সেই বিধানসভার নামটা লিখবেন, সেই বিধানসভার নাম্বার, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর। ঠিক আছে? এবার আপনি এখানে আপনার সিগনেচার, আপনার সইটা করে দেবেন, কিংবা আপনি যদি না থাকেন তাহলে আপনার বাড়ির কেউ সেই সইটা করতে পারবে এবং আপনার সঙ্গে তার কি সম্পর্ক সেটা লিখে দেবে। এরপর যখন ফর্ম জমা দেবেন তখন অবশ্যই বিএলআরও সিগনেচারটা এখানে দেখে নেবেন এবং যে কপিটা আপনার কাছে থাকবে সেখানে অবশ্যই মিলিয়ে নেবেন যে এখানে যেন বিএলআর এর সইটা থাকে।